আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা এবং মোবারকবাদ আপনাদের প্রত্যেকের জন্য। নিশ্চয়ই আপনারা এতক্ষণ অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামী জীবন বিধান দেখার জন্যে। হ্যাঁ প্রিয় দর্শক, আজকের আয়োজনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমাদের এই আয়োজনটি নিবেদন করেছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। প্রিয় দর্শক, আমরা আরও জানি যে আমাদের এই আয়োজনটি টেলিভিশনের পাশাপাশি নেক্সাস টেলিভিশন ইসলামিক এই ফেসবুক পেজ থেকেও সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আলহামদুলিল্লাহ, আপনারা ইতোমধ্যে হয়তো অনেকেই আমাদের সাথে অনলাইনেও যুক্ত হয়েছেন, আপনাদেরকেও মোবারকবাদ জানাচ্ছি। আর আজকেও আমরা প্রথমত একটি নির্ধারিত টপিকে কথা বলার চেষ্টা করব, আমাদের জীবন ঘনিষ্ঠ এবং গুরুত্বপূর্ণ সমসাময়িক প্রসঙ্গ নিয়ে, এবং সেই সঙ্গে আপনাদের সাথে কথা হচ্ছে। আপনারাও স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে সরাসরি ডায়াল করে আমাদের সাথে যুক্ত হতে পারছেন। এছাড়া অনলাইনে যারা আমাদেরকে দেখছেন, আপনারা আমাদের মন্তব্যের ঘরে আপনাদের মূল্যবান জিজ্ঞাসা কিংবা যে কোনো কথা লিখলে, সংক্ষিপ্ত আকারে লিখলে, আমরা সেখান থেকেও নেওয়ার চেষ্টা করব বিইজনিল্লাহ তাআলা। আমরা এবার তাহলে আজকে জেনে নেব যে আমাদের সাথে কোন মেহমান রয়েছেন। হ্যাঁ প্রিয় দর্শক, আজকে আমরা একজন মুআজ্জাজ মেহমানকে পেয়েছি, আমাদের সকলের প্রিয় শায়েখ, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক, লেখক, সাংবাদিক, বরেণ্য আলেম দ্বীন এবং খতিব আন-নূর জামি মসজিদ, টঙ্গী, গাজীপুর। হ্যাঁ প্রিয় দর্শক, আমাদের সকলের প্রিয় শায়েখ ফদিলাতুল উস্তাজ আলী হাসান তৈয়ব হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শায়েখ, আপনাকে অভিনন্দন জানাচ্ছি আজকের অনুষ্ঠানে এবং সেই সঙ্গে কৃতজ্ঞতা, আপনার মূল্যবান সময় শেয়ার করছেন। শুকরান, আহলান ওয়া সাহলান, জাযাকুমুল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানি, ভালো আছি এবং খুবই এক্সাইটেড আছি আমরা নিশ্চয়ই, এবং দর্শকরাও নিশ্চয়ই খুব এক্সাইটেড আছেন, কারণ আজকে সকল হাজী সাহেবরা মিনায় অবস্থান করছেন, ইবাদতে মগ্ন রয়েছেন, এবং আজকের রাতটা পেরুলেই বাদ ফজর লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে আরাফার উদ্দেশ্যে রওনা হবেন, এবং আগামীকাল শনিবার হচ্ছে ইয়াউম আরাফা। কিন্তু আসলে আরাফার দিন শুরু হয়ে গেছে, যেহেতু রাত থেকে শুরু হয় আরবি গণনায়, সেই হিসাবে আমরা কিন্তু ইয়াউম আরাফায় অবস্থান করছি। সুবহানাল্লাহ, যে দিনটি হলো বছরের শ্রেষ্ঠ দিন প্রিয় দর্শক। আর এই জন্যই আজকে আমরা যে বিষয়টি প্রথমত শায়েখের কাছ থেকে জানতে চাইব, সেটি হচ্ছে আরাফায় হাজী সাহেবদের করণীয়, কিংবা আমরা যারা হজে যেতে পারিনি আমাদের জন্যই বা কী করণীয়। চলুন আমরা শায়েখের কাছে যাই। শায়েখ, আমরা জানলাম যে আরাফা দিবস আজকে, এবং এই দিবসে অনেক মর্যাদা রয়েছে, কোরআন এবং সুন্নায় বর্ণিত হয়েছে, এবং এটা বছরের শ্রেষ্ঠ দিন। সুবহানাল্লাহ। তো এই দিনে হাজী সাহেবদের কী করণীয়, এবং আমরা যারা হজে যেতে পারিনি আমাদের কী করণীয়? ধন্যবাদ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ফাইদা আফাদতুম মিন আরাফাত ফাযকুরুল্লাহা ইনদাল মাশআরিল হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হাজ্জু আরাফা। বুঝতেই পারছি যে আরাফা শব্দটি কোরআনেও এসছে এবং হাদিসেও এসছে। আরাফা দিবস এটা এমন একটি দিন, আপনি যেমনটি বলছিলেন, বছরের শ্রেষ্ঠ দিন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুবই মর্যাদাপূর্ণ একটি দিন। এই দিন একদিক থেকে ক্ষমার দিন, এই দিন আল্লাহর গর্ব করার দিন, এই দিন বান্দাদেরকে বিপুল পরিমাণ জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়, এবং এই দিনটা মানে আমাদের সব চাওয়া পাওয়া পূর্ণ হওয়ার দিন। কারণ এই দিন আল্লাহ তাআলা যেন একদম তার দয়ার সাগরটাকে উন্মুক্ত করে দেন, যে যা চাবে তাই পাবে, আমার কাছে চাও, আমি দেওয়ার জন্য প্রস্তুত। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন। আমরা প্রথমত দেখি যে কোরআনে এই আরাফাতের কথা এসছে, ফাইদা আফাদতুম মিন আরাফাত। যখন তোমরা আরাফা থেকে তোমরা আরাফার পর্ব শেষ করো, এরপরে তোমরা মাশআরে হারামে যাও, মুজদালিফায় যাও, মিনায় যাও, তাহলে আরাফাত এই জিনিসটাই, শব্দটাই কোরআনে এসছে। এটা আরাফাতের একটা বড় মর্যাদা। সুবহানাল্লাহ। এবং বছরের মধ্যে শ্রেষ্ঠ 10টি রাত, যেটা আল্লাহ রাব্বুল আলামিন কসম করেছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, সেই 10টি রাতের মধ্যে, সেই 10টি দিনের মধ্যে একটি মর্যাদাপূর্ণ দিন হলো এই আরাফাত দিন।
আরাফার দিন এত দামি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সাল্লাল্লাহু সম্পর্কে আলাইহি ওয়াসাল্লাম। অনেকগুলো বাণী আমাদেরকে দিয়েছেন। যেমন আমরা তিরমিজিতে এবং সুনান ইবনে মাজায় আরও বিভিন্ন সুনান গ্রন্থে, সহিহুত তারগিবে বিভিন্ন গ্রন্থে আমরা দেখি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সাল্লাল্লাহু আরাফার আলাইহি দিন ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা তিনি আসমানে নেমে আসেন, দুনিয়ার আসমানে নেমে আসেন। কিভাবে নেমে আসেন? যেটা আল্লাহর সাথে যেভাবে মানানসই সেভাবে তিনি নেমে আসেন। এটা আমরা অর্থ জানি, কিন্তু এটা কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন জানেন। লাইসা কামিসলিহি শাই। তো আল্লাহ রাব্বুল আলামিন আসমানে নেমে আসেন এবং তিনি এসে ইউবাহি, তিনি গর্ব করতে থাকেন ফেরেশতাদের কাছে। ফেরেশতাদেরকে বলেন, দেখো যা হা উলাই যা উনি শহসান গবরা, এই মানুষগুলো আজকে সেলাইবিহীন দুটুকরো কাপড় পরে এলোমেলো চুল নিয়ে, কোনো মেকআপ নেই, কোনো তাদের আজকে সৌন্দর্যের আলাদা কোনো কারিশমা বা আলাদা কোনো প্রচেষ্টা নেই। আজকে তারা একদম সাদামাটাভাবে আমার কাছে সবাই পৃথিবীর মিন কুল্লি ফাজ্জিন আমিক, পৃথিবীর সব প্রান্ত থেকে, তাদের ভাষা বিভিন্ন, তাদের ভৌগোলিক আয়তন বিভিন্ন, তাদের যোগাযোগের মাধ্যম বিভিন্ন, কিন্তু আজকে সবাই তারা এক আল্লাহর পরিচয়, এক আল্লাহর বান্দা, একই উদ্দেশ্য নিয়ে জাহান্নাম থেকে কীভাবে মুক্তি পাওয়া যায়, জান্নাত থেকে কীভাবে জান্নাত লাভ করা যায়, এই যে তারা আমার কাছে এসছে। তো ফেরেশতাদের কাছে তিনি বলেন যে তোমরা তো বলেছিলে এরা দুনিয়া থেকে ডিস্টার্ব করবে, কিন্তু দেখো তারা আমার ইবাদত বন্দেগী করছে। আল্লাহ বলবেন, আরও হাদিস এসছে যে আল্লাহ বলবেন যে দেখো তারা কি আমাকে দেখেছে? ফেরেশতা বলবেন না, দেখেনি। তাহলে এরা যদি আমাকে দেখতো, তাহলে আমার জন্য তাদের আবেদন, তাদের আবেগ, তাদের নিবেদন এবং সমর্পণ কতটা সুন্দর হতো তোমরা চিন্তা করে দেখো। আল্লাহ ফেরেশতাদের কাছে প্রাউড করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনে একটি মর্যাদা। এবং এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন এত বিপুল পরিমাণ মানুষকে, যারা নিশ্চিত জাহান্নামের পথে ছিল, এরকম মানুষকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দেন এত বিপুল পরিমাণ যে শয়তান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শয়তান গড়াগড়ি করে কাঁদতে শুরু করে, হায় আমি 40 বছর ধরে, 50 বছর ধরে যেই মানুষটাকে জাহান্নামের পথে পথে রেখেছি, যে তাকে নিয়ে আমিও জাহান্নামে যাব, যেটা শয়তানের কাজ, নাউযুবিল্লাহি মিন যালিক। কিন্তু আজকে আল্লাহ তাআলা এত বিপুল পরিমাণ ক্ষমা করে দিচ্ছেন, মনে হচ্ছে দুনিয়ার সবাইকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিন ক্ষমা এত বিপুল পরিমাণ করেন, যে কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই দিন, এই যে এই আরাফায় অবস্থান করা, যারা হাজিরা অবস্থান করেন, এটা হলো হজের সবচেয়ে বড় রুকন। আল হাজ্জু আরাফা, হজ হলো আরাফা। যার এই রুকনটি মিস হয়ে যাবে, তার কাফারা দিয়ে, দম দিয়ে সেটাকে শোধরাবার কোনো উপায় নেই। দম তো দিতেই হবে, পরের বছর হজ আবার কাজা করতে হবে। তো এই আরাফায় অবস্থান করা হজের সবচেয়ে আযম আরকানিল হজ, হজের সবচেয়ে বড় অনুষঙ্গ, হজের সবচেয়ে বড় অত্যাবশ্যক অঙ্গ হলো এই আরাফায় অবস্থান করা। আরাফায় অবস্থানটা করতে হয় 9 তারিখে ফজরের পর, সূর্য উদয়ের পর থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত। এই সময়ের যে কোনো সময়, কিছু সময়ও যদি আরাফার যে সীমানাটা আছে 2 কিলোমিটার, চারদিক থেকে 2 করে, এই জায়গাটার মধ্যে মক্কা থেকে 18 কিলোমিটার দূরে এই জায়গাটায় যদি অবস্থান করে, তাহলে তার হজের সবচেয়ে বড় অঙ্গ পূর্ণ হয়ে যাবে। এবং এই জায়গায় যখন অবস্থান করে, এই অবস্থানকালীন সময়ে এই লোকদেরকে আল্লাহ তাআলা একদম বিপুল পরিমাণে ক্ষমা করেন। আর এই সময় যারা দোয়া করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খায়রুদ দুআ দুআ ইয়াউমি আরাফা, সর্বশ্রেষ্ঠ দোয়া। সারা বছর মানুষ যত রকমের দোয়া করে এবং সম্ভাব্য কবুল হওয়া যত দোয়া আছে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে দামি দোয়া হলো আরাফার দোয়া। এটা যেমন আরাফাবাসীর জন্য, আরাফার বাইরে যারা আছেন তাদের জন্য। এবং এই জায়গাটায় আসছি, আরাফার দোয়া হলো শ্রেষ্ঠ দোয়া। আমাদের সাথে দর্শক রয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি, আমরা শুনতে পাচ্ছি, বোন আপনি বলুন। জি হুজুর, আমি শ্রীবন্ধ থানা থেকে বলছিলাম। আলহামদুলিল্লাহ, বলুন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আমি যদি একটা ছাগল কুরবানি দিই, সেটা কিভাবে মানে ভাগ বাটোয়ারা করতে হবে, এটা নিয়ম পদ্ধতিটা একটু দয়া করে বলবেন। আর দুই নম্বর প্রশ্ন হচ্ছে, আমি মানে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়েছিলাম, মানে ইনজেকশন দিয়েছিলাম 3 মাসের, বুঝছেন? জি। কিন্তু তার পরবর্তীতে দেখা যাচ্ছে আমার সবসময় একটু করে মানে দেখা যাচ্ছে এই অবস্থায় আমি নামাজ ঠিক মতো পড়তে পারতেছি না, কোরআন ক্লাস করতে পারতেছি না। তো দেখা যাচ্ছে আমি ফজরের নামাজ পড়লাম, সারাদিন ভালো গোসল করতেছি, গোসলের আগ পর্যন্ত ভালো, গোসল করতে করতে শেষ টাইমে দেখা যাচ্ছে একটু আসতেছে এরকম। আচ্ছা, দেখা যাচ্ছে একদিন ভালো থাকতেছি, এই অবস্থা আমি কিভাবে কি করণীয় আপনার? জি, বুঝতে পেরেছি। আর আরেকটা, জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির মধ্যে কোনটা নিলে সবচেয়ে ভালো, মানে ইসলামী শরীয়তের দিক থেকে? ওকে, আমরা বুঝতে পেরেছি। আর কোনো প্রসঙ্গ আছে আপনার? অনেক অনেক শুকরিয়া বোন, আপনি সাথে থাকুন, ইনশাআল্লাহ শায়েখ বলবেন। জাযাকুমুল্লাহ খায়ের। আমাদের সাথে আরও একজন দর্শক যুক্ত রয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি নীতিকা মনি বলছিলাম বাড়িধারা থেকে। জি আলহামদুলিল্লাহ বোন, আপনি বলুন। যাক, আমার দুটো কোয়েশ্চেন আছে। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে যে আরাফার দিন তো শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমরা আলহামদুলিল্লাহ। আগামী 2 দিন ইনশাআল্লাহ রোজা রাখবো, কিন্তু আর কি এক্সট্রা আমল আমরা করতে পারি যাতে অনেক অনেক ফজিলত আমরা পাবো? ওকে, বুঝতে পেরেছি। দ্বিতীয় প্রশ্ন। আমার আরেকটা কোয়েশ্চেন হচ্ছে যে ফরজ নামাজে যদি কোনো ওয়াজিব ছুটে যায় তাহলে সেক্ষেত্রে সিজদায় সাহু দিলে হবে নাকি নামাজটা আবার নতুন করে আবার কন্টিনিউ করতে হবে? আচ্ছা, অনেক অনেক শুক্রিয়া বোন, আপনি সাথে থাকুন, ইনশাআল্লাহ শায়েক জানাবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরান। আলহামদুলিল্লাহ, শায়েক আমাদের হাতে প্রশ্ন এসছে। তার আগে আমরা যে জায়গাটায় ছিলাম আর একটু আমরা শুনতে চাই। জি, আরাফাত দোয়া হলো শ্রেষ্ঠ দোয়া। এটা যেমন আরাফায় অবস্থানকারীদের জন্য সুযোগটা, এবং আরাফার বাইরে যারা আছেন অর্থাৎ আমরা যারা আছি, আমাদের জন্য। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আরাফাত দিনের দোয়া। তিনি যদি বলতেন আরাফাত দোয়া তাহলে এটা তাদের সঙ্গে মানে বিশেষ হয়ে যেত। তিনি বলছেন আরাফাত দিনের দোয়া। এই দিন যারাই দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়া কবুল করে নেবেন। এটা অনেকগুলো হাদিস থেকে এসছে। আর এই দিনের যতগুলো দোয়া করব তার মধ্যে শ্রেষ্ঠ দোয়াটা কি সেটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। এটা আমি দর্শকদের বলবো যে এই দোয়াটা আমরা সবাই প্রায় জানি, কিন্তু আমরা যেন বেশি বেশি পড়ি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি, সর্বশ্রেষ্ঠ যেই বাক্য দোয়ার বাক্য আমি এবং আমার আগের নবীগুলো বলেছেন সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমি আবার বলছি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তো এই জন্য আমরা আমাদের দুনিয়ার যত চাওয়া আছে দুনিয়া আখিরাতে সব চাইবো, কিন্তু আমরা ফাঁকে ফাঁকে এই দোয়াটা রাখবো, বেশি বেশি করে রাখবো। আরেকটি কথা আমরা মনে রাখবো, সেটা হলো এই দিনের দোয়া বছরে আর কোনো সময় এত সম্ভাব্য একটা সময় নেই যে দোয়াটা যা চাইবেন, আমি বলবো যে বিজ্ঞাপনের ভাষায় যা চাইবেন তা পাইবেন, যা চাইবেন তা পাবেন আল্লাহর কাছ থেকে। তো এই জন্য আমরা দেখি আমাদের সালাফ যারা আছেন, পূর্বসূরি পুণ্যবান মনীষী যারা ছিলেন, তারা সারা বছরের ইম্পর্ট্যান্ট চাওয়া, আল্লাহর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা চাইতে চান সেটা টুকে রাখতেন যে এই দিনে এটা আল্লাহর কাছে চাইতে মিস করব না। তো সেজন্য আমরা এখন থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাওয়ার জন্য কি কি জিনিস আল্লাহর কাছে অগ্রাধিকার দিয়ে আমার চাওয়া দরকার, একদম নিজের পরিবারের, দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত মানবতার এবং আমাদের আখিরাত সংক্রান্ত সব কিছু যেন আমরা আল্লাহর কাছে চাই, এটা সুন্দর করে চাই। এবং দোয়াটা করার ক্ষেত্রে দোয়ার যে সুন্নাহসম্মত পদ্ধতি আছে, পবিত্র অবস্থায় কেবলামুখী হয়ে কোনো নেক কাজ করার পরে, সেটা কোরআন তেলাওয়াতের পরে হোক, নামাজের পরে হোক, দোয়া কবুলের সম্ভাব্য জায়গাগুলোতে আজানের পরে, তারপরে আজান ইকামতের মাঝখানে, ফরজ নামাজের পরে, কোরআন তেলাওয়াতের পরে, বিশেষ করে আরাফার দিন সূর্য অস্ত যাওয়ার পূর্ব মুহূর্তে, এই সময়টা যেন আমরা লুফে নেই। এবং আমরা বিশেষ করে মজলুম মানুষ যারা আছে, আজকে ফিলিস্তিনের অবস্থা খুবই খারাপ, রাফা গাজায় যে অবস্থা চলছে, তাদের জন্য যেন আমরা আমাদের দোয়াটাকে খাস করি এবং আমাদের মৃত আত্মীয় স্বজন, আমাদের দেশের জন্য, মানবতার জন্য দোয়াটা করি। এবং আরেকটি কথা আমি গুরুত্ব দিয়ে বলবো, সেটা হলো যে এই দোয়াগুলো আমরা তো করবই, সাথে সাথে আর অন্যান্য যত নেক আমল আছে সেগুলোও করার চেষ্টা করব, দান করা, তারপরে সাদাকা করা, তারপরে জিকির আজকার আরও করা। বিশেষ করে আমাদের এখন কিন্তু এই 10 দিনের জিকির সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই 4টা শব্দকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি পড়তে বলেছেন। ইনশাআল্লাহ আমরা সেগুলো চেষ্টা করব। অনেক শুকরিয়া শায়েখ, জাযাকুমুল্লাহ খায়ের। আরও কিছু প্রসঙ্গে আমরা জানবো এই বিষয়ে, আরও অনেক কিছু রয়েছে জানার। প্রশ্নের মধ্যে দিয়ে আসবে, প্রশ্নের মধ্য দিয়ে আমাদের সাথে আরও দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কথা বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি আমরা শুনতে পাচ্ছি বোন, আপনি বলুন। আমার একটা প্রশ্ন হলো যে আমি নামাজ পড়ি, তো তা আমার 2টা হাঁটুতে একটু মানে একটু সমস্যা হয়েছে। অনেক দিন যাবত নামাজ পড়ি, তো 2টা হাঁটুতে আমার মোটা হয়ে তোর করে গেছে, তো এই জন্য আমি ব্যথা পাই। তো ব্যথা পাওয়ার কারণে আমি একটু মোটা যায় নামাজটা পড়ি, এই জন্য কি আমার নামাজটা হবে কিনা? আমার আল্লাহ নামাজ কবুল জি করবে। বুঝতে পেরেছি। আর কোনো প্রশ্ন আছে? আরেকটা প্রশ্ন হলো যে আরাফার রোজা কি বারে, শনিবারে না রবিবারে? বুঝতে পেরেছি। অনেক অনেক শুকরিয়া বোন, আপনাকে শুকরান, জাযাকুমুল্লাহ খায়ের। সাথে থাকুন। আসসালামু আলাইকুম। দর্শক কথা বলুন। দুঃখিত প্রিয় দর্শক, লাইনটি কেটে গেছে। কাটে নাই ভাইয়া, আমি আচ্ছা মাশাআল্লাহ। জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আমার আম্মা মারা গেছে আজকে 5 দিন। আপনারা একটু দোয়া করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জি, আল্লাহুম্মা নাওয়ির মারকাদা ওয়াজআলিল জান্নাতা মাসওয়াহা। আমিন। বলুন। আর হুজুর, আমি কি ইবাদত করব আমার আম্মার জন্য, আর এটা একটু জানাবেন।
আর আমার আম্মা মারা গেছে, ওনার সামনে কি কোরআন শরীফ, মৃত মানুষের সামনে কি কোরআন তেলাওয়াত করা কি নিয়ম আছে? আর আচ্ছা একটা হচ্ছে আর একটা হচ্ছে গিয়ে ওনার বোন ওনার সামনে মানে বিয়ান, বুঝছেন, জি। ওনার সামনেই বসে ওনার নামে মৃত মানুষের সামনেই গীবত করতে, এটা কি ঠিক আছে? আর কোনো প্রশ্ন আছে আপনার? অনেক শুক্রিয়া, আপনি সাথে থাকুন, ইনশাল্লাহ শাইখ বলবেন। জাযাকুমুল্লাহ খায়ের। প্রিয় দর্শক, এরই সাথে সময় হয়েছে একটা ছোট্ট বিরতিতে যাবার, ফিরবো অল্পক্ষণের মধ্যেই, সাথেই থাকবেন আশা করি। সুপ্রিয় দর্শক, বিরতির পর আপনাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন নেক্সাস টেলিভিশনের প্রাত্যহিক পরিবেশনা ইসলামী জীবন বিধানের আজকের সরাসরি সম্প্রচারিত আয়োজনে। নিবেদক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আজ আমাদের সাথে রয়েছেন ফদিলতুল শাইখ আলী হাসান তৈয়ব হাফিজাহুল্লাহ। শাইখের কাছে আমরা যাচ্ছি। শাইখ, আপনি অনুমতি দিলে আমরা প্রশ্ন উত্তরে যেতে পারি? আলহামদুলিল্লাহ। প্রথমে আমাদের যে বোন প্রশ্ন করেছিলেন যে উনি একটি ছাগল কুরবানি করবেন, তো ছাগল কুরবানি করবেন, উনি কিভাবে এটাকে ভাগ করলে সুন্নাহ অনুপাতে হবে এবং তিনি কিভাবে এটার বন্টন করবেন? খুবই ভালো একটি আমাদের সময়োপযোগী প্রশ্ন। দেখুন, কোরবানির পশুর ব্যাপারে আল্লাহ বলেছেন, লা ইয়ানালা আল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে তোমাদের গোশতও পৌঁছাবে না, তোমাদের ওই পশুর রক্তও পৌঁছাবে না, এগুলো সব তোমাদের জন্যই, তিনি শুধু তোমাদের তাকওয়াটা নেবেন। তো গোশতটা আমরা খেতে পারবো, এবং গোশতের ক্ষেত্রে মানে একটা মানুষ পুরোটাও যদি খায় তাতেও কোনো সমস্যা নেই, সে অনুমতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, আল্লাহ দিয়েছেন। কিন্তু কোরআনে আল্লাহ বলেছেন যে ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির, তোমরা এ থেকে খাও এবং গরিব নিঃস্ব যারা তাদেরকেও এখান থেকে খাওয়াও। এখানে বোঝা যাচ্ছে নিজেরাও খাবো, নিজের লোকদের খাওয়াবো এবং গরিবদেরকে খাওয়াবো। সেক্ষেত্রে সাহাবীদের থেকে একটা মোস্তাহাব বা উত্তম একটা পদ্ধতি আছে, 3টা ভাগ করা, একটা নিজেদের জন্য, একটা পাড়া প্রতিবেশী, আরেকটা হলো গরিবদের জন্য। এই পদ্ধতি আপনি অনুসরণ করতে পারেন, এটা সবচেয়ে সেফ এবং সুন্নাহসম্মত পদ্ধতি। অনেক শুকরিয়া শেখ, জাযাকুমুল্লাহ খায়ের। ওনার আরেকটা প্রশ্ন ছিল যে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি বিষয়ক। উনি একটি পদ্ধতি অ্যাপ্লাই করেছেন, ইনজেকশন নিয়েছেন এবং তার খুব সমস্যা হচ্ছে, তিনি পবিত্র থাকতে পারছেন না এবং এটা ওনার কন্টিনিউয়াসলি প্রবলেমটা হচ্ছে। তো এই ক্ষেত্রে তার কি করণীয়? আরও প্রশ্ন করেছিলেন যে এখানে কোনো পদ্ধতি কি আছে যেটা শরিয়া সমর্থন করে? দেখুন, প্রথম কথা হলো পদ্ধতি কোনটা নেবেন সেটা আপনাকে ফয়সালা দিবে হলো চিকিৎসকরা, আপনার শারীরিক অবস্থা দেখে যারা চিকিৎসক তারা দিবেন। কিন্তু আপনার জন্য পদ্ধতি নেওয়াটা বৈধ কিনা এটা আপনাকে জানতে হবে। প্রথম হলো যে ইসলামে এ ব্যাপারে সুস্পষ্ট নীতিমালা আছে। আমরা বলবো যে এটা, আমরা সংক্ষিপ্ত বলবো, আপনাকে বলবো বিস্তারিত নিকটস্থ কোনো আলিমের সঙ্গে ব্যক্তিগতভাবে আপনার হাজব্যান্ডকে নিয়ে যোগাযোগ করে জেনে নেবেন বা আপনার স্বামীর মাধ্যমে জেনে নেবেন। আমরা সংক্ষেপে এতটুকু বলবো যে যদি কেউ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, তোমরা তোমাদের সন্তানদেরকে অভাবের ভয়ে হত্যা করো না। কেউ যদি এই কারণে মানে বাচ্চা জন্ম নিরোধ করে, জন্ম বিরতি দেয় বা জন্মকে নিয়ন্ত্রণ করে, বার্থ কন্ট্রোল করে, যে আমরা এতগুলো মানুষ হলে আমাদের কোথায় খাবো, যেটা মানে জন্ম নিয়ন্ত্রণবাদীরা বলেন, ফ্যামিলি প্ল্যানিং থেকে যে কথাগুলো পশ্চিমারা দিয়েছে, যেগুলো বলা হয়, এই যুক্তিগুলো ইসলামের সাথে মারাত্মকভাবে সাংঘর্ষিক। রিজিকের দায়িত্ব আল্লাহর পরে। আল্লাহ কোরআনে স্পষ্ট করে বলেছেন যে আমরা তোমাদেরকে এবং তোমাদের সন্তান যারা আছে তাদের কাছে তাদের রিজিক আমি দেব। এবং আল্লাহ তাআলা দিয়ে এসছেন। পৃথিবীতে পপুলেশন যত বেড়েছে, পৃথিবীতে শস্য উৎপাদন তত বেড়েছে। এখন একটা জায়গায় কতবার চাষ হচ্ছে, একটা বিল্ডিংয়ে কতগুলো মানুষ থাকছে। তো এই যে ম্যালথাসের যে থিওরিটা যে জায়গা বাড়ে না, খাদ্য বাড়ে না, মানুষ বাড়ছে, এই কথাটার সাথে ইসলামের সংঘর্ষ আছে। এই সেন্স থেকে জন্ম নিয়ন্ত্রণ ইসলামে বৈধ নয়। কিন্তু আপনার শারীরিক কারণে, আপনার আগের বাচ্চার নিরাপত্তাজনিত, তার স্বাস্থ্যগত কারণে কিংবা আপনার স্বাস্থ্যগত কারণে বা অন্য কোনো রোগের কারণে আপনি যদি এটা করতে চান, আপনার যেটা স্বল্প বিরতিকরণ, এই ধরনের স্থায়ী কোনো পদ্ধতি নয়, এটা একজন চিকিৎসক, ধার্মিক একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে আপনি সেটা করতে পারেন। কিন্তু আপনি ধার্মিক নন এরকম ডাক্তারের পরামর্শ নিলেও সেটা আপনার জন্য সেভ নয়, কিংবা অভিজ্ঞ নন, ধার্মিক কিন্তু অভিজ্ঞ নন, তার পরামর্শ আপনার জন্য সেভ নন। দুইটা শব্দবন্ধ আমি বলেছি, ধার্মিক এবং তিনি অভিজ্ঞ, এরকম ডাক্তারের পরামর্শ নেবেন। আর স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ইসলাম সমর্থন করে না, কারণ এই শরীরের মালিক আপনি নন,
আপনি আপনার শরীরের কোনো অঙ্গকে আপনি এখান থেকে বিচ্ছিন্ন করতে পারবেন না, তার কার্যকারিতাকে রোধ করতে পারবেন না। এটা করলে যে ক্ষতি হয় আপনার প্রশ্ন থেকে আমরা বুঝতে পেরেছি। তো আপনার এই পরামর্শটা এটা পদ্ধতি নেওয়ার আগে করলে ভালো হতো। যাই হোক, যা করেছেন এই মুহূর্তে আপনি এটা জানলেন, আল্লাহর কাছে ক্ষমা চান এবং আরও কোনো অভিজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হন, যাতে করে আপনার শরীরটাও ক্ষতি থেকে বাঁচে এবং আল্লাহর যে বিধান আছে সেই বিধানটাও যাতে লঙ্ঘিত না হয়। আল্লাহ তৌফিক দান করুন। আমিন। শেখ আমাদের সাথে দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি মোহতারাম, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। মোহাম্মদ রেজাউল করিম। জি মাশাআল্লাহ, রেজাউল করিম ভাই বলুন আপনার কথা। পীরগাছা রংপুর থেকে। জি মাশাআল্লাহ। হুজুর, আমার প্রশ্ন হলো যে আমরা যে তসবিহ গনি জি যে 100 বার করে, এখন যে ইয়াটা করতে হয় আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, দেখা গেল যে এটা অলরেডি ওই তসবিহটাই বলা শুরু হয়ে যায় এবং পরে মনে হলে মানে কি রে, এখন এই তসবিহটা বাদ দিয়ে এটা শুরু করব, এমনটা আর কি মনের ভিতরে একটু খটকা লাগে। এটা একটা। আর একটা দ্বিতীয় বিষয় হলো ওই দ্বিতীয় প্রশ্ন, সেটা আরাফার রোজা কয়টা থাকতে হয়? এটা কি শেখ বুঝতে পেরেছেন? শনিবার আরাফার রোজা কয়টি? জি কয়টি? যেহেতু কালকে আরাফা জি শনিবার। জি বুঝতে পেরেছি এই প্রশ্নটি। শনিবারও থাকতে হবে এবং কি রবিবারে জি থাকতে হবে জি কিনা আমরা জানাবো শেখ বলবেন। হুজুর, আরেকটা প্রশ্ন আমার, জি যেহেতু জিলহজ মাস যদি কোনো অপরাধ আমরা করি তাহলে এটা দ্বিগুণ অপরাধের শামিল। সেক্ষেত্রে আমি হুজুর একটা মসজিদের সেক্রেটারি, সেই ক্ষেত্রে দেখা গেল যে মসজিদে যদি কেউ একটু অনিয়ম কিছু করে তাহলে হয়তো আমাকে একটু ফিডব্যাক কিছু নিতে হয়, পদক্ষেপ নিতে হয়। জি এখন এটা পদক্ষেপ নিতে গিয়ে অনেক সময় দেখা গেল যে কেউ একটু মানে বেজার হয়ে যায়, আসলে আমার এই যে বিচারটা করলাম ন্যায় বিচার করতে গিয়ে আমি একটু আচ্ছা বুঝতে পেরেছি আপনার প্রশ্নটি। এমত অবস্থায় আপনার কি করণীয়? জি 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 শুকরিয়া, আপনি সাথে থাকুন, শেখ বলবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি মোহতারাম বলুন, আমরা শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম হুজুর, আমি মাসুম কুমিল্লা ওয়ালাইকুম আসসালাম। ধর্মপুর থেকে। জি বলুন মাসুম ভাই। আমি মাসুম কুমিল্লা ধর্মপুর থেকে বলছি। আমার থ্যাঙ্কস মাসুম ভাই, আপনার টেলিভিশনের ভলিউমটি কমিয়ে দিন, একেবারে কমিয়ে দিয়ে আপনি প্রশ্নটি করুন। জি হুজুর, কমিয়েছি। জি প্লিজ বলুন আচ্ছা, এবার। আমি মাসুম কুমিল্লা ধর্মপুর থেকে বলছি। আমার প্রশ্নটি হলো যে কুরবানির মাংস ফ্রিজে কতদিন রেখে খাওয়া যায়? আচ্ছা। আর দ্বিতীয় প্রশ্ন হলো যে দলিল আল কোরআন সূরা তওবা আয়াত নম্বর 34-35 অধ্যায় 9, এই আয়াতে কোরআন বলতেছে যারা স্বর্ণ রূপা জমা করে কিন্তু যাকাত দেয় না তাদেরকে স্বর্ণ আগুনে গরম করে শরীরে ছাড়তে হবে। আপনি প্রশ্নটি করুন। প্রশ্নটি হলো যে এই আয়াতে সূরা তওবার 34 যেমন বলা হয়েছে যে শরীরে আগুন দিয়ে ছাপ দেওয়া হবে, তাদেরকে এটার মানে কি? ছাপ দেওয়া হবে যারা স্বর্ণরূপা জমা করে যাকাত দেয় না। জি বুঝতে পেরেছি ভাই আপনার প্রশ্নটি, সাথে থাকুন ইনশাআল্লাহ শেখ বলবেন। জাযাকুমুল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ, শেখ আরও প্রশ্ন এসছে। তার আগে আমাদের আরেক বোনের দুটি প্রশ্ন ছিল। প্রথম বোনের মনে একটি প্রশ্ন ছিল, এটা আজকের জন্য খুব গুরুত্বপূর্ণ, সেই জন্য আমার যদ্দূর মনে পড়ছে। তিনি সম্ভবত জিজ্ঞেস করেছিলেন যে তার পিরিয়ড শেষ হয়েছে সম্প্রতি, আজকে মনে 14 তারিখ না? আজকে 14 তারিখ। হ্যাঁ 13 তারিখ, গতকালকের কথা বলছেন যে পিরিয়ড শেষ হয়েছে। উনি খুশি হয়েছেন যে আরাফার ইবাদত বন্দিকে করবেন, কিন্তু আবার মনে হচ্ছে যে শেষ হয়নি, তার ব্লাড আসছে। তো এই ক্ষেত্রে ওনার কি করণীয়, এই প্রশ্নটা উনি শেষে করেছেন আমি যতদূর শুনেছি। এবং এরকম সিচুয়েশন যেহেতু অনেক মা বোনেরই আছেন, এক কথায় এরকম মানে মোবারক সময়ে যদি আমাদের বোনরা তাদের পিরিয়ডের মধ্যে থাকেন তখন তারা কি করবেন? অনেকে আফসোস করতে পারেন যেহেতু এই সময় নামাজ পড়া যায় না, রোজা করা যায় না, তাহলে তো আমরা এই দিনের ফজিলত থেকে বঞ্চিত হয়ে গেলাম, ঠিক না? তো সেজন্য আমরা এটা প্রশ্নটা একটু গুরুত্ব দিয়ে নিচ্ছি যাতে আমাদের বোনরা এখান থেকে শিখতে পারেন এবং দিনটা লুফে নিতে পারেন। প্রিয় বোন, দেখুন আল্লাহ রাব্বুল আলামিন দয়ালু। আল্লাহ রাব্বুল আলামিনের একটি নীতি হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা যেই আমল ধারাবাহিকভাবে করে, কোনো অসুখের কারণে, অসুস্থতার কারণে, সফরের কারণে যদি মিস করে, না করলে সে সাবটা দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই জন্য যারা নামাজ পড়েন নিয়মিত, যেই বোনেরা পর্দা করেন, কোরআন তেলাওয়াত করেন, ইবাদত বন্দিকে করেন, তারা এই বিশেষ বিশেষ সময়গুলো যদি ওই পিরিয়ডের কারণে বা সন্তান প্রসবের কারণে যদি না পারেন, তারা অটোমেটিক একটা জেনারেল একটা সওয়াব পাবেন গণহারে। সুবহানাল্লাহ। 2 নম্বর হলো এই দিনের সবচেয়ে বড় কাজ হলো দোয়া করা। আপনি দোয়া করবেন
আপনার দোয়া করতে কোনো বাধা নেই, কারণ পিরিয়ডকালীন সময়ে জিকির দোয়া সম্পূর্ণ বৈধ, এবং এই সময় এই আমলটা বেশি বেশি বাড়িয়ে দেওয়া দরকার। এই সময় আমি যেহেতু কোরআন তেলাওয়াত করতে পারছি না, রোজা রাখতে পারছি না, আমি নামাজ পড়তে পারছি না, তো আমার জিকির বাড়িয়ে দেবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া, শেখ মাহির মোয়াইকেলি যিনি আগামীকালকে খুতবা দেবেন, এবছর মানে আরাফার খুতবা, তার একটি বিখ্যাত খুতবা আমি শুনেছিলাম, আমার খুব ভালো লেগেছিল। রমজানে উনি বলেছিলেন যে দয়াময় রব কাউকে রোজার মাধ্যমে জান্নাত দিবেন, কাউকে দানের মাধ্যমে জান্নাত দিবেন, কাউকে গোপন আমলের মাধ্যমে জান্নাত দিবেন, কাউকে নামাজের মাধ্যমে জান্নাত দিবেন, কাউকে জিহাদের মাধ্যমে, কারণ জান্নাতের বিভিন্ন আমল আছে। তো উনি বলছেন যে আপনি যেটা পারেন সেটা দিয়ে আপনি জান্নাত লুফে নেন। আপনি যেন কখনো মনে করেন আমি পারবো না, একটা দুর্বল লোক, আমার টাকা নেই, আমি তো দান করতে পারলাম না, আফসোস করার কিছু না, আপনি জিকির করেন। শারীরিকভাবে দুর্বল, আমি রোজা করতে পারছি না, উনি 10টা রোজাই করছেন, উনি 9টা রোজাই করছেন এই জিল হজের মূল্যবান সময়, আমি ব্যস্ত মানুষ, সারাদিন অফিসে কাজ করতে হয়, ছুটতে হয়, কায়িক পরিশ্রম করতে হয়, কোনো সমস্যা নেই, আপনি সারাদিন জিকির করুন। তো প্রিয় বোন, আপনাদেরকে বলবো এই সময়টা বেশি বেশি জিকির করবেন এবং দান সাদকা যতটুকু পারেন করুন, পরোপকার করুন, অন্যকে নাসিহা করুন, অন্যদেরকে মনে করিয়ে দিন, বাবা কাজে লাগাও এই সময়টা, আপনি আমার স্বামী, আপনার স্বামীকে, ভাইকে, বোনকে, তাদেরকে মনে করিয়ে দিন। এগুলোর মাধ্যমে আপনার এই দিনটা ইবাদতময় হয়ে উঠবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। শায়েখ, আবারও ফিরবো আপনার কাছে ছোট্ট বিরতি পেরিয়ে। দর্শক, আবারও যাচ্ছি ছোট্ট বিরতিতে, ফিরছি অল্পক্ষণের মধ্যেই, সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, আবারও আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন নেক্সাস টেলিভিশনের প্রাত্যহিক আয়োজন ইসলামী জীবন বিধানের আজকের সরাসরি সম্প্রচারিত এই মোবারক অনুষ্ঠানে। নিবেদক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আমরা আবারও শায়েখের কাছে যাচ্ছি। শায়েখ, আপনাকে মোবারকবাদ জানাচ্ছি। আমাদের এক বোন ফোনে দুটি প্রসঙ্গে জানতে চেয়েছেন। অবশ্য ওনার প্রথম প্রসঙ্গটি আরও কয়েকজন প্রশ্ন করেছেন, সেটি হচ্ছে আরাফার রোজা বিষয়ে। তো আমাদের এই বলছিলেন যে আরাফায় 2টি রোজা রাখবেন তিনি, আর কি আমল করতে পারেন, যদিও আমরা আলাপ করেছি, আপনি বলেছেন শুরুতে। তো এখানে আরও কয়েকজন প্রশ্ন রেখেছেন যে আরাফার রোজা কয়টি, 2টি হবে, কয়টি আর কবে, কোন তারিখে? আমাদের 9 তারিখে রোজা রাখা হবে নাকি সৌদি আরবের 9 তারিখে হবে? আজকের দিনের জন্য এটাই কোটি টাকার প্রশ্ন। সেটা হলো যে আরাফার রোজাটা যেটা রাখলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াসিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি ইউকাফিরু আস-সানাতা আল্লাতী ক্বাবলাহা ওয়া ক্বাবলা ওয়া বা'দাহা, যে ইয়াউমি আরাফা অর্থাৎ আরাফার রোজা রাখলে এই একদিনের রোজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি প্রত্যাশা করি যে এর মাধ্যমে বিগত 1 বছরের এবং আগত 1 বছরের, গত 1 বছর এবং আগামী 1 বছরের গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো সুতরাং আমরা বুঝতে পারছি অনেক দামি একটি রোজা, একদিনের রোজায় 2 বছরের গুনাহ মাফ। সুতরাং এই রোজাটা যেন আমাদের কারো ছুটে না যায়, এটা চেষ্টা আমরা করব। এখন প্রশ্ন হলো যে এই ইয়াউমে আরাফা বা আরাফার দিন, এটা বলতে কি বোঝানো হচ্ছে? সৌদি আরবে তো হজের দিন যেটা 9 তারিখ, সৌদি আরবের যে 9 তারিখ সেখানে তারা আরাফার দিন হচ্ছে। এখন আমরা কি সৌদি আরবের যেদিন দেখছি হাজিরা আছেন ওখানে আরাফা আমরা লাইভ দেখছি, খুতবা হচ্ছে, সেই দিনেই কি আমরা সেই আরাফার রোজাটা রাখবো, নাকি আমাদের 9 তারিখ যেটা সেদিনে রাখবো? এই বিষয়টা যেহেতু খুবই বিতর্কিত এবং চর্চিত, তাই আমরা একটু সংক্ষেপে আমরা যতটা মানে বিস্তারিত বলা যায় চেষ্টা করছি। দেখুন, এখানে হজের সাথে সম্পর্ক আছে, এটা যেমন ঠিক, আর এই রোজাটা হাজিদের জন্য নয়, এটা হজের বাইরে যারা আছেন তাদের জন্য, এটাও ঠিক। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হলো হজের কয়েকটা দিন, হজ হলো নির্দিষ্ট 5টা দিনে হজ আদায় করা হয়। তো হজের 5টা দিনের নাম হলো, 1 নম্বর হলো তারবিয়ার দিন, ইয়ামুত তারবিয়া, এটা হলো 8 তারিখ, 8 জিল হজ। তারপরের দিন হলো ইয়াউম আরাফা, আরাফার দিন, এটা হলো 9 তারিখ। তারপরের দিন হলো ইয়াউমুন নাহার, কুরবানির দিন, এটা হলো 10 তারিখ, 8, 9, 10। এরপরে হলো আইয়ামুত তাশরিক, 11, 12, 13 তারিখ, বা 11, 12, 2 দিন। এই 5 বা 6 দিন হলো হজের দিন। এই 5টা দিনের নাম এটাই হাদিসে ফিক্সড করা আছে। এখন আমাদের যে আরাফার রোজাটা, সেই আরাফার রোজাটা কোন দিন? আরাফার দিন। আর আরাফার দিন কোন দিন? যেটা 9 তারিখ, জেল হজের 9 তারিখ, সেটা হলো আরাফার দিন। এখন সৌদি আরবে যেটা হচ্ছে সেটার সাথে রাখবো না আমরা 9 তারিখে রাখবো, এটা নিয়ে আমরা দেখা যাচ্ছে সাম্প্রতিককালে একটা বিবাদ তৈরি হয়েছে, কারণ আলেমদের মতামত মানে দ্বিধাবিভক্ত হয়েছে। আমরা বাংলাদেশেও কিছু স্কলার দায়ী তাদেরকে দেখছি, তারা বলছেন যে এটা সৌদি আরবের সঙ্গে রাখবো, এবং এটার পক্ষে সৌদি আরবের কিছু আলেমদের উদ্ধৃতি দিচ্ছেন, কিন্তু আবার বিপরীত মতটাও সৌদি আরবের আলেমদের মত আছে। আমি দুটো একটু করে বলি। দেখুন,
প্রথম কথা হলো, যারা বলছেন সৌদি আরবের সঙ্গে রাখা উচিত, অর্থাৎ আগামীকাল শনিবার, সোজা কথা এখন আমরা আসি শনিবারে, আগামীকালকে, আজকে খেয়ে আগামীকালকে আমরা আরাফা রোজা রাখবো, এই কথা যারা বলছেন তাদের যুক্তিটা হলো আরাফা যে হচ্ছে এটা আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো আরাফা রাসূল সাল্লাল্লাহু বলেছেন আরাফার দিনের রোজা। তো আরাফার দিন কোনটা? যেদিন হাজিরা আরাফায় অবস্থান করছেন সেটা। এটা হলো তাদের সোজা কথা। ঠিক আছে, ওকে। কিন্তু বিপরীতে 9 তারিখে হওয়া উচিত বাংলাদেশের সঙ্গে, সেই মতে সেটার ব্যাখ্যা কি? সেটার ব্যাখ্যাটা হলো যে দেখুন, আরাফার দিনের রোজা বললেও রোজাটা আরাফায় যারা অবস্থান করছেন তাদের জন্য নয়, যারা আরাফার বাইরে আছেন তাদের জন্য। আর আরাফার বাইরে যারা আছেন তাদের 9 তারিখ তো তাদের ঈদের আগের দিন, সুতরাং আমাদের ঈদ হবে সোমবার, আমাদের 9 তারিখ হলো রোববার হবে, আমাদের আরাফার রোজাটা রোববারই হবে। এবং এটার পক্ষের দলিল প্রমাণটা এটাই বেশি স্ট্রং, কারণ দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন যে আল্লাহ 10 দিনের কসম করেছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, 10 দিনের আল্লাহ কসম করেছেন, 10টি রাতের কসম করেছেন। তারপরে বলেছেন ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর। এটার একটি ব্যাখ্যা মুফাসসিরিনরা বলেছেন যে জোর এবং বেজোর, জোর হলো 10 তারিখ, বেজোর হলো 9 তারিখ আরাফাত দিবস। এখন আল্লাহ তো কসম করেছেন জোর এবং বেজোর রাতের। আপনি যদি আমাদের দেশে আজকে আগামীকাল হলো জোর দিন, আমাদের হলো আগামীকালকে 8 তারিখ। এখন সৌদি আরবের সঙ্গে যদি আপনি আগামীকালকে রোজা রাখেন এবং সেটাকে ইয়মে আরাফা পালন করেন, আপনি কিন্তু জোর দিনে রোজা রাখছেন, কিন্তু ইয়মে আরাফা হলো বেজোর দিন। তো কোরআনের এই তাফসিরের সঙ্গে একটা কনফ্লিক্ট হচ্ছে। এবং একই কথা মানে উদয়াচলের যে ভিন্নতা, অর্থাৎ একদিনে ঈদ নয়, প্রত্যেক জাতি প্রত্যেক দেশ তাদের রাষ্ট্রের সিদ্ধান্ত যে আজকে এই আরবি তারিখ শুরু হলো, সেই অনুযায়ী আরবি মাসের গণনা রাষ্ট্রের সিদ্ধান্ত অনুযায়ী, এটা ইসলামের চাওয়া। এটা সহিহ মানে সুনানে ইবনে মাজায় আছে, সুনানে আবু দাউদে আছে। আমাজান আয়েশার কাছে এসে অন্য দেশ থেকে এসে, ইয়ামান থেকে এসে বললেন যে আপনারা কবে রোজা রাখছেন? মানে আমরা শনিবার থেকে রোজা রাখছি। আমরা তো রোববার থেকে রোজা শুরু করেছি। হায় হায়, সর্বনাশ! না, সর্বনাশের কিছু নেই, ঠিক আছে, তোমরা যেদিন রোজা রেখেছো সেই অনুযায়ী তোমরা ঈদ করবে, আমরা যেদিন রোজা রেখেছি সেই অনুযায়ী আমরা ঈদ করব। তার মানে হলো কি, যে ঈদের এবং রোজার যে ভিন্নতা এটা এলাও। এবং তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী দিয়ে উদ্ধৃতি পেশ করলেন যে রাসূল সাল্লাল্লাহু বলেছেন আস-সাওমু ইয়াওমা ইয়াসুমুন নাস, যেদিন লোকেরা রোজা রাখবে সেদিন রোজা, যেদিন লোকেরা রোজা ভঙ্গ করবে সেদিন রোজা ভঙ্গ করবে। একাকী কিছু মানুষ, আমাদের দেশের চাঁদপুরের লোকেরা বা কিছু কিছু লোকেরা আলাদা করে করেন। এটা বাংলাদেশে গণতান্ত্রিক দেশ, সবার মতকে সুযোগ দেওয়া হয়েছে, এই জন্য এলাও। কিন্তু ইসলামী আইন যদি থাকতো এটা এলাও করা হতো, এটা অপরাধ হতো। কারণ ঈদ এটা হলো একটা সামগ্রিক একটা ইবাদত, পুরো দেশের লোকেরা সবাই একসঙ্গে ঈদের আনন্দ করব। এটা ইসলামের শুধু একটা সুন্নত নয়, এটা ইসলামের একটা, ইসলাম যেটা সুন্দর ডিসিপ্লিনের ধর্ম, একতার ধর্ম, এটা সবার সংহতি প্রকাশ করা, সেটার একটা ব্যাপার, নিদর্শন। তো এই জিনিসটাকে আমরা কিছু মানুষ দেখছি এই জিনিসটার সঙ্গে একটা সংঘর্ষ তৈরি করছেন, এবং সেটা থেকে কিন্তু এই সৌদি আরবের সঙ্গে ঈদ করা ঈদ না করা এই ব্যাপারটা বিতর্কটা তুলে, অথচ এটা 1400 বছর আগে ক্লিয়ার হয়ে গেছে। এবং সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শেখ মুহাম্মদ সালেহ আল ওসাইমিন রহমতুল্লাহি আলাইহি, এই শতাব্দীর শ্রেষ্ঠ একজন মুফতি, তিনি স্পষ্ট করে, আমি আজকে আবার শুনেছি, সেই ফতোয়াটা আমার কাছে আছে, ভিডিও আছে, অডিও আছে, লিখিত আছে, তাকে জিজ্ঞেস করা হয়েছে যে অন্য দেশের লোকেরা যারা আরাফাই নাই তারা কোন দিন রোজা রাখবে? উনি বলেছেন তারা তাদের দেশের 9 তারিখে রোজা রাখবে, সেটাই তাদের জন্য ইয়াউমে আরাফা। তো সুতরাং আমরা বলবো যে আমাদের কাছে একদম এটা পরিষ্কার, কোরআনের তাফসিরের আলোকে, হাদিসের আলোকে এটা একদম পরিষ্কার যে আমরা 9 তারিখের রোজা রাখবো, 9 তারিখ আমাদের ইয়াউমে আরাফা। বাকি এই 9 দিনই তো রোজা রাখা সুন্নত, প্রত্যেকটা দিন দামি, আমরা কেন এই বিতর্কে যাব? আগামীকালকেও রাখবো, পরের দিনও রাখবো, আজকেও রাখা উচিত ছিল। তো সুতরাং আমরা বলবো যে যারা রোজা রাখার সিদ্ধান্ত নিয়েছেন আজকে সারি খাবেন, রোজা রাখবেন, তারপরের দিনও রোজা রাখবেন, কিন্তু আপনার আরাফাত দিন হলো 9 তারিখ, আমাদের আরাফাত দিন হলো 9 তারিখ। আল্লাহর রাস্তায় আমরা যেন বিতর্ক না করি, বিতর্ক করে খামোখা শয়তানকে খুশি না করি। আমরা 9 তারিখে রোজা রাখবো, কালকেও রোজা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। শেখ অনেক শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। আরো একজন দর্শক যুক্ত হয়েছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি একটা জি বলুন। আমার বোনের স্বামী, আচ্ছা, আপনার টিভি সেটের ভলিউম কমিয়ে দিয়ে কথা বলুন। হ্যাঁ, ভলিউম কমিয়ে দিচ্ছি। হচ্ছে বোনের স্বামী, আমার বোনের সামনে ভোটে দাঁড়ানি সর্বশান্ত হয় বাড়িঘর দেখার করে করছিল। তখন এখন আর ব্যবসা করার মধ্যে কোনো টাকা পয়সা ছিল না, বাড়ি বিক্রি করার জন্য এসেছিল। তখন আমি কেটে দিচ্ছি, আমার হচ্ছে টাকা ছিল, বলছে যে আমার টাকা দেবে
তেলের ব্যবসা করছি, বুঝলি? বলছি যে আমি 6 লক্ষ টাকা দেবো, যা লাভ হবে দুজন সমান সমান নেবো। তা আমাদের বোনের সঙ্গে বলছিল যে আপনার টাকা আছে, আমি একটু বেশি নেবো, আপনাকে একটু কম দেবো। তো বললাম তা টাকা দেবে, বললো যে আমি মাসে আপনাকে 12,000 করে টাকা দেবো। তো বললাম যে 12,000 টাকা দিয়ে তুমি খুশি? তো হ্যাঁ খুশি। তা আমি বললাম তুমি আরো 2,000 টাকা কম দাও, তুমি 10,000 টাকা করে দাও। তো এটাকে আমি সুদ নেবে। আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, আমরা বোধহয় বুঝতে পেরেছি, যদিও হালকা হালকা সমস্যা বুঝতে করছিল। পেরেছি, আমরা অনুমান করে বলবো ইনশাআল্লাহ। আপনি সাথে থাকুন, ইনশাল্লাহ শায়েখ বলবেন। জাযাকুমুল্লাহ খায়ের। অনেক অনেক শুক্রিয়া শায়েখ। আলহামদুলিল্লাহ, আমাদের হাতে বেশ কিছু প্রশ্ন এসছে। এবার আমরা যে প্রশ্নটি রাখছি আপনার কাছে সেটি হচ্ছে যে আমাদের প্রথম বোনের দ্বিতীয় প্রসঙ্গ ছিল যে নামাজে ওয়াজিব ছুটে গেলে সাহু সাজদা দিলে সেটা কাভার হবে কিনা। জি, সাহু সাজদা দিলে কাভার হবে। সোজা কথায়, যদি ফরজ ছুটে যায় নামাজটা নষ্ট হবে, আবার পড়তে হবে। ওয়াজিব ছুটে গেলে সাহু সাজদা দিতে হবে, আর সুন্নত মুস্তাহাব ছুটে গেলে সাহু সাজদাও দিতে হবে না, এমনি নামাজ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ শায়েখ, আবারও ফিরবো আপনার কাছে আরও ছোট্ট একটি বিরতি পেরিয়ে ইনশাআল্লাহ। দর্শক, যাচ্ছি বিরতিতে, ফিরছি অল্পক্ষণের মধ্যেই, সাথেই থাকবেন আশা করি। সুপ্রিয় দর্শক, আবারও আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ইসলামী জীবন বিধানের আজকের সরাসরি সম্প্রচারিত এই মোবারক অনুষ্ঠানে। নিবেদক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আমরা আবারও শায়েখকে মোবারকবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আলহামদুলিল্লাহ শায়েখ, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ ধাপে পৌঁছে গেছি। আমরা হয়তো সর্বোচ্চ 5 মিনিটের মতো সময় পাবো, আমরা ছোট করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আমাদের এক বোন জানতে চেয়েছিলেন যে ওনার হাঁটুতে অনেক সমস্যা, অনেক বড় বড় কর উঠেছে এবং নরম কাপড় বিছিয়ে নামাজ পড়েন, ভারী যায় নামাজ আদায় করলে হবে কিনা। কোনো সমস্যা নেই। জি, অনেক শুক্রিয়া। তারপর আমাদের এক বোন জানতে চেয়েছেন, অনলাইনে আমাদের এক ভাই জানতে চেয়েছেন যে এটা খুবই কমন প্রশ্ন, এটা কুরবানি এবং আকিকা একসাথে দেওয়া যাবে কিনা। জি, এটা দেওয়া যাবে। এটা ইমামরা ইজতিহাদ করেছেন, বিশেষ করে ফিকহে হানাফিতে অনুমতিটা দেওয়া আছে। কিন্তু মনে রাখবেন, এটা কোনো কাঙ্ক্ষিত পদ্ধতি নয়। সুন্নাহ হলো 7ম দিনে আকিকা দেবেন। অনেক শুক্রিয়া। মেঘলা আকাশ নামের একটা আইডি থেকে জানতে চাওয়া হয়েছে যে তাহাজ্জুদ সালাতের বিধানটা, আর সেই সঙ্গে যে ফরজ সালাতের কোন সময়টা বেশি মূল্যবান দোয়া কবুলের দিক থেকে। দোয়া কবুলের দিক থেকে সিজদার জায়গাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাআকসিরু ফীহি মিনাদ দুআ, তোমরা সিজদায় বেশি বেশি করে দোয়া করো। আর তাহাজ্জুদের সালাতটা আর বিধানটা তিনি জানতে চেয়েছেন। তাহাজ্জুদের নামাজ এটা সুন্নতে গায়রে মুআক্কাদা, সুন্নতে আপনি এটা পড়লে সওয়াব পাবেন, না পড়লে গুনাহ নেই। কিন্তু এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব প্রিয় আমল ছিল এবং অনেক দামি একটি নামাজ। সুবহানাল্লাহ। এরপর আমাদের এক বোন ফোনে জানতে চেয়েছিলেন যে ওনার আম্মা ইন্তেকাল করেছেন 5 দিন হয়, ইন্না লিল্লাহ। তো কোরআন তেলাওয়াত করতে পারেন, মানে তিনি কি আমল করতে পারেন, আর তিনি আরেকটু জানতে চেয়েছিলেন মায়ের সামনে যে কোরআন পড়তে পারেন কিনা। মানে মাইয়াতকে সামনে রেখে মৃত ব্যক্তির পাশে বসে কোরআন তেলাওয়াত জায়েজ আছে কিনা। দেখুন, মৃত ব্যক্তির সামনে কোরআন তেলাওয়াত, মৃত ব্যক্তিকে সামনে রেখে কোরআন তেলাওয়াত, এটা কোনো সুন্নাহসম্মত পদ্ধতি নয়। সুন্নাহ এরকম কোনো পদ্ধতি নেই। সাহাবীদের আত্মীয় স্বজন মারা গেছেন, সাহাবায়ে কেরাম মারা গেছেন, তারা কেউ কখনো তাদের মৃত ব্যক্তির জন্য, তার রুহের মাগফিরাতের জন্য বা তার আত্মার শান্তির জন্য তার সামনে কোরআন পড়েছেন, এরকম কোনো নমুনা একজনেরও নেই। তাই এটা কোনো সুন্নাহসম্মত পদ্ধতি নয়, অনুত্তম একটা পদ্ধতি। যদিও কোরআন পড়া হয়, সেখানে রহমত নাজিল হয়, এই কারণেই হয়তো এটা প্রচলন এসছে। তাদের জন্য করণীয় যেগুলো, সেগুলো হলো তাদের জন্য প্রথম হলো দোয়া করা, 2 নম্বর হলো দান সাদাকা করা, তাদের পক্ষ থেকে হজ উমরা করা, তাদের ঋণ থাকলে পরিশোধ করা, তাদের ওসিয়ত থাকলে ওসিয়ত বাস্তবায়ন করা, এবং তাদের সন্তান হয়ে থাকলে নেক জীবনযাপন করা। এটাই হলো তাদের জন্য বেশি করণীয়। অনেক শুক্রিয়া শাইখ, জাযাকুমুল্লাহ খায়ের। ওনার আরেকটি প্রসঙ্গ ছিল এরকম যে কেউ যদি কোনো মৃত ব্যক্তি সম্পর্কে যদি তিনি মন্দ কথা বলেন, চর্চা করেন, তাহলে সেটা কি রকমের অপরাধ? অনেক বড় অপরাধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাসুব্বুল আমওয়াত ফাইন্নাহুম ক্বাদ আফদু ইলা মা কদ্দামু। তোমরা মৃতকে নিয়ে সমালোচনা করো না, কারণ সে ভালো মন্দ যা করেছে, সে তার কর্ম অনুযায়ী সে ফল পেয়ে গেছে বা সেই জায়গায় পৌঁছে গেছে। তোমরা তাকে নিয়ে কোনো মন্তব্য করো না। এমনকি মৃত মানুষ খুবই গর্হিত, খুবই খারাপ নিম্নমানের মানুষ হলে তাকে নিয়ে খারাপ কথা আলোচনা করা যাবে না। হাদিসে স্পষ্ট নিষেধ করা হয়েছে। অনেক শুক্রিয়া। অনলাইন থেকে সিয়াম হোসেন, উনি জানতে চেয়েছেন যে কত টাকা থাকলে কোরবানি করা যায়।
দেখুন, স্বর্ণ বা রূপার যে নেশাব আছে 7.5 ভরি স্বর্ণ কিংবা 52 ভরি রূপা, এই দামের কোনো একটি মূল্য পরিমাণ যদি টাকা আপনার কাছে থাকে ঈদের দিন, এই ঈদের 3 দিনের মধ্যে কোনো একদিন, তাহলে আপনার জন্য কোরবানি ওয়াজিব। সেই ক্ষেত্রে এখন রূপার ইয়েতে কিন্তু বেশি হয় না, 80 থেকে 90 হাজার, 1 লাখ টাকা মিনিমাম থাকলেই একটা মানুষের উপর কোরবানি ওয়াজিব হয়ে যায়, ছোটোখাটো একটা ছাগল কোরবানি দেওয়া যায়। অনেক শুক্রিয়া। এরপর ফোনে আমাদের এক ভাই 3টি প্রসঙ্গ অবতারণা করেছিলেন। তো প্রথম প্রসঙ্গটি এরকম ছিল যে তাসবিতে যে আমরা যে জিকিরগুলো করি, জি। সেই জিকিরগুলো করতে যেয়ে এখনকার সময়ে এখনকার আইয়ামে যে তাশরিকের তাসবিহ। যে সেটা চলে আসে, এতে কোনো প্রবলেম আছে কিনা? কোনো প্রবলেম নাই। এখন এই 10 দিনের জন্য তাসবিহ হলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত করেছেন যে এই 10 দিন খুবই দামি, এর মধ্যে তোমরা বেশি বেশি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ বলো। তো আপনার মুখে চলে আসছে সবই আল্লাহর জিকির, একটা জিকির করতে গিয়ে আরেকটা জিকির চলে আসছে, তাতে কোনো সমস্যা নেই। ওনার দ্বিতীয় প্রশ্ন যেটি ছিল সেটির উত্তর আমরা ইতোমধ্যে দিয়েছি যে রোজা কয়টি হবে। জি। তৃতীয় প্রসঙ্গটি হচ্ছে এরকম যে তিনি একটা মসজিদের সেক্রেটারি আমাদেরকে জানালেন, আলহামদুলিল্লাহ। তো তিনি বলছিলেন যে এই মাসে তো অপরাধ যেহেতু এটার সওয়াব বেশি কোনো ভালো কাজের, তাহলে অপরাধ করলে সেটার গুনাহটাও বেশি হবে। তো সেই দৃষ্টিতে উনি হয়তো ওনার মসজিদের শৃঙ্খলা বিষয়ক কথা বলছিলেন যে ওনাদের কোনো স্টাফ যদি বা কোনো মুসল্লি কিংবা বিশেষ করে কোনো স্টাফ মসজিদের কোনো বলতে গিয়ে তাকে কটু কথা বলতে হয়, কথা যদি বলতে হয় শৃঙ্খলার খাতিরে, তাহলে এই বিষয়গুলো মানে শরিয়া কিভাবে দেখে? দেখুন, খুবই ভালো একটি প্রশ্ন করেছেন। জিলহজ মাস এটা সম্মানিত মাসের 4টি মাসের মধ্যে একটি, যে এই মাসগুলোতে গুনাহ করলে গুনাহ বেশি, সওয়াব করলে সওয়াব বেশি। তো আপনি সচেতন আছেন, আপনি আল্লাহকে ভয় করেন, ভালো লাগলো, আল্লাহ আপনাকে নেককার হিসেবে কবুল করুন। তো আপনি যে মসজিদে দায়িত্ব পালন করছেন, মসজিদে দায়িত্ব পালন করার সময় ছাড়াও যে কোনো ভালো কাজ করতে গিয়ে খুব নম্র করে কথা বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহ বলেছেন, আল্লাহ ফেরাউনের কাছে মুসা এবং হারুন ইসলামকে পাঠাচ্ছেন, তখন বলছেন ওয়াকুল আলাহু কাওলাল লাইয়িনা, নরম কথা বলো। একটা কাফের যে আল্লাহর সঙ্গে নিজেকে আল্লাহ দাবি করেছে, তার সঙ্গে নরম করে বলছেন। তো আমাদের যেটা সমস্যা দায়ীদের এবং মসজিদ বা ভালো কাজের যারা পরিচালনা করেন তাদের সমস্যা, আমরা খুব লাউডলি বলি, খুব মানে অ্যাগ্রেসিভভাবে বলি। তো আপনি যদি তাদের সঙ্গে এরকমভাবে বলেন তাহলে তো গুনাহ হবে, এভাবে বলা যাবে না, এবং দাওয়াতের ভাষায় বলবেন। আর আপনি বেশি চেষ্টা করবেন ইমাম সাহেবের দৃষ্টি আকর্ষণ করতে, উনি যেন কোরআন হাদিসে বলেন, আপনি ডাইরেক্ট মানে কাউকে হিট করবেন না। এবং আমরা দেখেছি আমাদের অভিজ্ঞতায় যে মসজিদে যারা পরিচালনার সঙ্গে থাকেন বা এলাকার যারা একটু মানে প্রভাবশালী, তারা মসজিদে এসে খুব লাউডলি বলেন, ফোর্স করে কথা বলেন, হুকুমের সুরে কথা বলেন না। মসজিদে বলবেন যে ভাই আপনিও আল্লাহর গোলাম, আমিও আল্লাহর গোলাম, এখানে আমি একটা খাদেম, আপনিও আল্লাহর খাদেম, তো আমরা একটু এই কাজটা না করলে ভালো হয়। এভাবে যদি বলেন তাহলে কোনো গুনাহ হবে না এবং মনোমালিন্য হবে না। কিন্তু এভাবে না বলে যদি আপনি ভালো কথাও শক্তভাবে বলেন, সে কারণে উনি যদি হার্ড হন এবং আপনাদের ঝগড়া হয়, তাহলে কিন্তু গুনাহ হয়ে যাবে। বিশেষ করে এই মাসে গুনাহ করাটা আপনি যথার্থই বলেছেন, বেশি গুনাহ, তাই আপনি এটা থেকে বিরত থাকার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। শেখ, আমাদের হাতের সময় নেই, 1 মিনিটের মধ্যে আমরা ছোট করে যদি একটু টাচ করে যাই, যে আমাদের এক ভাই জানতে চেয়েছেন যে কোরবানির গোশত কতদিন রেখে খাওয়া যাবে? কোনো দিন নির্দিষ্ট নেই, রেখে খেতে পারেন। বাকি আপনার নিজের বিবেকের কাছে, যে আপনি গোশত খাওয়ার জন্য কোরবানি করেছিলেন না আল্লাহকে খুশি করার জন্য, আপনি নিজে খান, অন্যকে দেন, একদম ফ্রিজটা ভরাবার চেষ্টা করবেন না। আমাদের এই ভাই আরো জানতে চেয়েছিলেন যে যারা সোনা রূপা জমা করে রাখে, জাকাত দেয় না, তিনি আচ্ছা, জাকাত না সূরা দেওয়ার তাওবার যে রেফারেন্স হুমকি, দিচ্ছিলেন। আল্লাহ বলেছেন যে তাদেরকে ওই স্বর্ণ রূপাকে সাপ বানানো হবে, তারপরে গলিত করে সেটাকে ছ্যাঁকা দেওয়া হবে। এটার উনি ব্যাখ্যা জানতে চেয়েছেন। দেখুন, মানুষকে দান করতে গেলে কেউ যদি চাইতে আসে, তখন বিরক্ত হয়ে মানুষ প্রথমে কপাল কুঞ্চিত করে, তারপরে বিরক্ত হয়ে তার দিকে পিঠ দেয়, মানে দেবে না, অন্যদিকে ঘুরায়। এই জন্য আল্লাহ বলেছেন যে তাদের কপালে ছ্যাঁক দেওয়া হবে, এবং পার্শ্ব দেশে এটা এরকম করে ঘোরে, এখানে ছ্যাঁক দেওয়া হবে, পিঠে ছ্যাঁক দেওয়া হবে। নাউজুবিল্লাহ। এগুলো দিয়ে তুমি অহংকার করেছিলে, মানুষকে দান করনি। এই জন্য এই জায়গাগুলোর কথা বিশেষভাবে বলা হয়েছে যে ওই সম্পদ দিয়ে ছ্যাঁক দেওয়া হবে, যে তুমি এটাই হাদা মা কানাস্তুম, এটাই সঞ্চয় করেছিলে, খাও, এটা কেমন মজা। তো এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই আয়াতের দ্বারা বোঝাতে চেয়েছেন যে অপরাধটা এত বেশি, আল্লাহ বিরক্ত হয়ে এই অপরাধ সংগঠনের জন্য যেই অঙ্গগুলোর ভূমিকা, সেগুলোকে বিশেষভাবে শাস্তি অনেক দিবেন। শুকরিয়া, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন যাকাত আদায় করতে আল্লাহুম্মা পারি। আমিন। অনেক শুকরিয়া শেখ, আপনাকে আজকের আয়োজন থেকে আমরা আর এগোতে পারছি না। জাযাকুমুল্লাহু খাইরান। আপনাকে শুকরিয়া, জাযাকুমুল্লাহ। বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, আজ এখানেই থামছি। আগামীকালকের অনুষ্ঠান দেখার সাদর আমন্ত্রণ জানিয়ে আপনাদের প্রত্যেককে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আল্লাহ হাফেজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ধন্যবাদ।